আসসালামু আলাইকুম। গ্রামে থাকার একটা সুবিধা হচ্ছে যে আপনি যদি ১ সপ্তাহ বাজারঘাট নাও করেন তাহলে অনায়াসে আপনার দিনগুলো খুব সহজেই কেটে যাবে। বাড়িতে যদি শুধুমাত্র আপনার লবণ থাকে তাহলে আপনি ১ সপ্তাহ বাজার না করেও বাসায় যে শাকসবজিগুলো হয় তা দিয়ে খুব ভালোভাবেই চালাই দিতে পারবেন। তো আলহামদুলিল্লাহ আপনারা আমার প্রায় ভিডিওগুলোতে দেখেন যে আমরা একদম নিজেদের গাছ থেকে টাটকা সবজিগুলো ছিঁড়ে নিচ্ছি। কখনো লাউ, কখনো শিম, কখনো বেগুন, পালং সবগুলো আমাদের নিজেদের লাগানো সবজি। আজকে ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো সরিষা ফুল দিয়ে টাকি মাছের খুব সুন্দর একটা ভর্তা, খুবই লোভনীয়, যা হয়তো আপনারা অনেকেই এর আগে দেখেননি। এই সরিষা ফুল দিয়ে টাকি মাছ ভর্তাটা আমার আব্বুর খুবই পছন্দের এবং প্রিয় একটা খাবার, সেজন্যই করা হয়। আম্মু আসলে টাকি মাছ অনেক সময় খাইতে চায় না, কিন্তু তারপরও আব্বু খুব পছন্দ করে বলে এই খাবারটা তৈরি করা হচ্ছে। আমরা প্রথমেই আমাদের নিজেদের লাগানো সরিষা ক্ষেত থেকে সরিষা ফুলগুলোকে সুন্দর করে তুলে নিলাম এবং ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এখন আমরা টাকি মাছগুলোকে ভেজে নিচ্ছি। টাকি মাছগুলো যেন কোনো রকমেই কাঁচা না থাকে, এজন্য বারবার নেড়ে চেড়ে একদম পুরা মুচমুচে কুরকুরে করে তাজা মাছগুলোকে আমরা ভেজে নিব। এরপরে তাওয়ার এক পাশে টাকি মাছগুলোকে রেখে দিয়ে আমরা এখন পেঁয়াজ, কাঁচামরিচ এবং রসুন খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আপনারা আমাদের সেই ভাজার ভিডিওটি। টাকি মাছগুলোকে ভাজতে দিয়ে এখন আমরা সুন্দর করে সরিষা ফুলগুলোকে ধুয়ে নিচ্ছি। সরিষা ফুলগুলোকে ধুলে একদম নরম হয়ে চুপসে যায়। ফুলগুলো ধোয়া হয়ে গেলে আমরা কড়াইয়ের চারিপাশে এগুলোকে সরিয়ে দিয়ে এখন এর ভিতরে সরিষা ফুলগুলোকে দিয়ে আবার সরিষা ফুলগুলোকে সুন্দর করে ভেজে নিব। ভিডিওর মাঝে একটু বলে রাখি, যদি আপনারা আমার চ্যানেলটিকে বা পেজটিকে ফলো বা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে এবং পেজটিকে ফলো এবং সাবস্ক্রাইব করবেন। আমাদের ভাজা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা টাকি মাছগুলো থেকে মাঝের যে শক্ত কাঁটাটা থাকে সেটাকে আমরা ছাড়িয়ে নেব। টাকি মাছ গরম থাকা অবস্থায় আমরা কাঁটাটা ছাড়িয়ে নেব, তাহলে কাঁটাটা অনেক সময় বসে যায় এবং চুপসে যায়। এখন আমরা টাকি মাছগুলোকে সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি। টাকি মাছগুলো ছাড়ানো হয়ে গেলে এখন আমরা এটাকে সুন্দর করে শিলপাটায় বেটে নেব। আপনার চাইলে ব্লেন্ডারে ব্লিন্ডও করতে পারেন, কিন্তু ব্লেন্ডারে ব্লিন্ড করা ভর্তা আর শিলপাটায় ভর্তা কখনোই একরকম হবে না। টাকি মাছ শিলপাটায় বাটা হয়ে গেলে এখন আমরা ফুল এবং পেঁয়াজ, কাঁচামরিচ যেগুলো ভাজছিলাম ওগুলো এবং শিলপাটায় দিয়ে বারবার করে এটাকেও বেটে নিব। মায়ের মমতা মাখা হাতের স্পর্শে শিলপাটায় প্রতিটি বাটা ভর্তায় হয়ে ওঠে অপরূপ অসাধারণ স্বাদের। দেখতেই পাচ্ছেন আপনারা আম্মু শিলপাটায় বারবার করে বেটে একবারে মিহি এবং মিক্সড করে নিচ্ছে। আমাদের শিলপাটায় বাটা মোটামুটি চলতেছে। কয়েকবার বাটার পরে একদম মিহি এবং মিক্সড হয়ে যাবে। এরপরে লবণ এবং ঘানি ভাঙা খাঁটি সরিষার তেল দিয়ে ভর্তাটা মাখালেই তৈরি হয়ে যাবে টাকি মাছ দিয়ে সরিষা ফুলের ভর্তা। আপনারা যদি এই ভর্তাটা কখনো না খেয়ে থাকে তাহলে অবশ্যই এই ভর্তাটা বাসায় তৈরি করবেন এবং কার কেমন লাগছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।